আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যে সকল অভিভাবক এবং শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন। কেন? কারণ এই মুহূর্তে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবথেকে বেশি ঝুঁকির মধ্যে আছে। কারণ তারা কি পড়বে, কিভাবে তাদের লেখাপড়াটাকে চালিয়ে যাবে, এই বিষয়ে কিন্তু সবাই কনফিউজড। সো এই ধরনের কনফিউশন দূর করার জন্য মূলত আমার এই ভিডিওটি করা। এখন আমি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত কিভাবে পড়বে সেই সম্পর্কিত একটা ভিডিও দিচ্ছি। শিক্ষার্থীরা যদি আমার এই ভিডিও অনুযায়ী তারা তাদের গণিত করা চালিয়ে যায়, তাহলে আশা করি তাদের দশম শ্রেণী অর্থাৎ আগামী বছর কোনো সমস্যা পোহাতে হবে না। হ্যাঁ, তাহলে চলুন আমরা শুরু করছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা একটু ভালো করে শুনবে তোমরা। প্রথমত দেখো, এটা হচ্ছে নতুন যে কারিকুলামের বইটি তোমরা বর্তমানে পড়ছো। কারণ এই বছর যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা এই নতুন কারিকুলামের বইয়ের উপরই দিতে হবে, সেক্ষেত্রে এই নতুন কারিকুলামের সাথে কিভাবে যুক্ত করে তোমার যেহেতু আগামী বছর আবার সেই 2012 সালের যে তোমার হচ্ছে কারিকুলাম আছে, অর্থাৎ এর আগের বছরের কারিকুলাম যেটা এখন বর্তমানে তোমার দশম শ্রেণীর শিক্ষার্থীরা পড়ছে, সেই কারিকুলাম যদি তুমি পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এখন থেকে কিভাবে দুইটার সাথে মিলিয়ে অর্থাৎ তাল মিলিয়ে কন্টিনিউ করবে। প্রথমত দেখো, তোমাদের নতুন কারিকুলামের প্রথম অধ্যায়টি আছে প্রাত্যহিক জীবনের সেট। এই সেট কিন্তু তোমাদের এসএসসি তে থাকবেই। এখন এইটার সাথে তুমি কোনটা মিলিয়ে পড়বে? যেমন দেখো, এটার সাথে হচ্ছে তুমি পুরাতন বইয়ের সেট ও ফাংশন অর্থাৎ অধ্যায় 2 এটা মিলাবে। অর্থাৎ এক কথায় আমি প্রথমত তোমাদের দেখাবো যে হলুদ মার্ক করা কোন অধ্যায়গুলো তোমরা অবশ্যই পড়বে। নতুন কারিকুলামের বইয়ের যে অধ্যায়গুলো তোমরা পুরাতন কারিকুলামের সাথে মিশিয়ে পড়তে পারো। যেমন তুমি প্রাত্যহিক জীবনের সেট, অনুক্রম ও ধারা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, তারপরে হচ্ছে তোমার বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ, পরিমাপে ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এন্ড বিস্তার পরিমাপ। এই যে দেখো, সবগুলো আমি হলুদ মার্ক করেছি, তাই না? সবগুলোই। এখন এখানে তোমার কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। ঠিক আছে, কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। এখন প্রশ্ন আছে কেন? কারণ এখানে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে তোমার পুরাতন যে কারিকুলামটি ছিল সেই চ্যাপ্টারের মিল আছে। এবার প্রশ্ন আছে তাহলে কিভাবে পড়বো? তোমরা অনেকেই হয়তো বা এরকম পড়তে পারো যে নতুন কারিকুলামের যে বইটা, এখানে তোমরা জানো অনেক গল্প দিয়ে সাজানো, অগোছালো ভাবে মূলত এই বইগুলো সাজানো হয়েছে। তো তুমি যে কাজটা করতে পারো সেটা হলো পুরাতন কারিকুলামের যে বইটা আছে সেই বইয়ে এই যে চ্যাপ্টারগুলো যেভাবে দেওয়া আছে তোমরা ওই বইটা এবং তোমাদের নতুন কারিকুলামের বইটা দুইটাকে মার্জ করে পড়বে। অর্থাৎ তোমরা পুরাতন কারিকুলামের বইটা তো আগামী বছর পড়তেই হবে, তাই না? তো সেক্ষেত্রে যদি দুইটা বই মার্জ করে পড়ো, তোমার নতুন কারিকুলামের বার্ষিক পরীক্ষাও দেওয়া ভালো হলো, পাশাপাশি হচ্ছে তোমাদের যে আগামী বছর যে পুরাতন কারিকুলামের বইটা পড়বে সেই সম্পর্কেও প্রিপারেশন হয়ে গেল। এখন দেখো, পুরাতন কারিকুলামে তুমি তাহলে ওই উপরের সাথে কোন অধ্যায়ের মিল আছে? যেমন বাস্তব সংখ্যার অবশ্যই পড়তে হবে, সেট ও ফাংশন, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, তারপরে আছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা আছে। আর এই জ্যামিতির যে দুটো চ্যাপ্টার ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, এটা তোমরা এক্সট্রা পড়ে নিবা, তোমাদের পড়লে উপকার হবে। দূরত্ব ও উচ্চতা, সসীম ধারা, পরিমিতি, পরিসংখ্যান, এই যে অংশগুলো মার্ক করা, দেখো হলুদ মার্ক করা, তোমরা এই হলুদ মার্ক করা চ্যাপ্টারগুলোই মূলত উপরেরটার সাথে মিল আছে। এরপরও তোমরা অনেকে কনফিউজড হতে পারো, সেই কনফিউশন দূর করার জন্য আমি আবার কি করেছি দেখো, সুন্দর করে বক্স করে তোমাদের উল্লেখ করে দিয়েছি যে নতুন কারিকুলামের কোন অধ্যায়ের সাথে পুরাতন কারিকুলামের কোন অধ্যায়ের মিল আছে। যেমন দেখো, নতুন কারিকুলামের অধ্যায় 1 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 2 এর মিল আছে। নতুন কারিকুলামের অধ্যায় 2 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 13 মিল আছে। নতুন কারিকুলামের অধ্যায় 3 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 4 এর মিল আছে। নতুন কারিকুলামের অধ্যায় 5 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 5 এরই মিল আছে। নতুন কারিকুলামের অধ্যায় 6 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 9 এর মিল আছে। নতুন কারিকুলামের অধ্যায় 7 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 10 এর মিল আছে। নতুন কারিকুলামের অধ্যায় 8 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 16 এর মিল আছে। এন্ড সর্বশেষ নতুন কারিকুলামের অধ্যায় 9 এর সাথে পুরাতন কারিকুলামের অধ্যায় 17 এর মিল আছে। তাহলে তোমরা কিভাবে পড়বে? তোমরা মূলত সেই পুরাতন কারিকুলামের অধ্যায়গুলো বেশি ভালো করে পড়বে, আর ওর সাথে যেই যেই মিলগুলো নতুন কারিকুলামের আছে সেই মিলগুলো রেখে তোমরা হচ্ছে অধ্যয়ন করবে। কারণ কি, এই মিল ছাড়া এক্সট্রা যে জিনিসগুলো আছে যেগুলো অপ্রয়োজনীয় ওগুলো তোমরা বাদ দিয়ে দিবে।
আর পাশাপাশি হয়তোবা তোমাদের অনেকেরই এই অসুবিধা হতে পারে এই ধরনের ডিফারেন্স তৈরি করার জন্য। সেক্ষেত্রে এই কিছুদিনের মধ্যেই আমি তোমাদের গণিতের একটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পুরাতন কারিকুলামের অধ্যায় ভিত্তিক একটা সিরিজ ডিসকাস করব। সো তোমরা আশা করি কিছু হলেও বুঝেছো। এইভাবে তোমরা পড়াশোনা করো, আশা করি তোমরা ভালো করবে এবং তোমাদের ভালো চাই বলেই আমি এই কষ্ট করে ভিডিওগুলো করি। এবং তোমরা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।